ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু একটি ম্যাচের ফল নয়, বরং লড়াই, বিশ্বাস আর শেষ পর্যন্ত হাল না ছাড়ার গল্প হয়ে থাকে। সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে কাতার সুইজারল্যান্ডের এই ম্যাচটিও ঠিক তেমনই এক গল্প লিখেছে। ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল সুইজারল্যান্ডের। ইউরোপের শক্তিশালী দলটি বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে ছিল অনেক বেশি এগিয়ে। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে দেন বিল অ্যাম্বোলো। সেই গোলেই প্রথমার্ধ শেষ করে সুইসরা। এক গোলে পিছিয়ে থাকা কাতার বিরতির পর বদলে ফেলে নিজেদের কৌশল। আক্রমণ ভাগে নতুন শক্তি যোগ করতে একসঙ্গে ৩ জন খেলোয়াড় বদল করেন কোচ। এরপর থেকে ম্যাচে ফিরে আসার চেষ্টা শুরু করে এশিয়ান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড বেশ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। কাতারের গোলরক্ষক আবু নাদা একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন। অন্যদিকে সময় যত গড়াতে থাকে, কাতারের আক্রমণও ততই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। ম্যাচের ৯০তম মিনিটে কাতার সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল, কিন্তু আহমেদ আলাওয়ের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক কোবেল। তখন মনে হচ্ছিল জয়টা বুঝি সুইজারল্যান্ডের হাতেই চলে গেছে, কিন্তু ফুটবল যে অনিশ্চয়তার খেলা তা আরেকটি প্রমাণ মিলল যোগ করার সময়। ৯৪তম মিনিটে হোমাম আলামিনের নিখুঁত ক্রস বক্সের ভিতরে পৌঁছে যায়, আর সেখানে লাফিয়ে উঠে শক্তিশালী হেডে বলে জারে জড়িয়ে দেন ডিফেন্ডার বোলায়েম খুইখি। মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। নিশ্চিত পরাজয়ের মুখ থেকে ফিরে এসে ১ পয়েন্ট ছিনিয়ে নিল কাতার, আর সুইজারল্যান্ডকে মাঠ ছাড়তে হয় আক্ষেপ নিয়ে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র। এটি শুধু একটি ফল নয়, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার এক অনন্য উদাহরণ হয়ে রইল ফুটবল বিশ্বকাপের মঞ্চে। শরীফুল ইসলাম, টিকনেক।